বন্ধুরা আজকে যে কথাটা বলবো এটা হচ্ছে যারা খারাপ মনে করেন যে আমরা পেজে কাজ করে হয়তো আমরা নেগেটিভ কিছু ছাড়ি না ভাই, এখানে ভালো কিছু পজিটিভ থেকেই আমরা ইনশাল্লাহ আমরা ভিডিও ভাইরাল করবো, ইনশাল্লাহ আমাদের ফেসবুক যদি আমাদের সহায় করে। আর যে কথা আজকে বলতেছে অবশ্যই একটু মন দিয়ে শুনবেন। দেখেন আপনার মসজিদের দরজাও খোলা থাকে, মন্দিরের দরজাও কিন্তু খোলা থাকে। তো এখানে আপনি চাইলে ইসলাম প্রচার করতে পারেন, এখানে চাইলে আপনি ভালো কিছু ছাড়তে পারেন, ভালো কিছু আপডেট করতে পারেন ভাই। তো আপনারা কোনো সময় নেগেটিভই নেবেন না ভাই। দেখেন আমি কিন্তু আগে মনে করতাম, আমি যখন পেজে কাজ না করতাম তখন আমি মনে করতাম হয়তো এই লাইনটা ভালো না, আসলে নেট জগৎটা ভালো না। আসলে ভাই এখানে ভালো, যারা অনেক মসজিদের ইমাম আছে, অনেক ভালো ভালো বক্তা আছে, তাদের কিন্তু পেজ আছে ভাই। পেজটা কি জন্য জানেন? ইসলামকে ছড়িয়ে দেওয়ার জন্য ভাই। ইসলামটা এক জায়গায় আবদ্ধই থাকে না, শুধু মসজিদে ইসলাম না ভাই, ইসলামটা প্রতিটা জায়গায় ইসলামের এই থাকতে হবে। তো অবশ্যই একটা কথা মাথায় রাখবেন যে মসজিদের দরজা খোলা, মন্দিরের দরজা খোলা, আপনি কোথায় যাবেন ওটা আপনার ইচ্ছা, আপনার বিবেক দিয়েছে আল্লাহ, ওই বিবেক খাটিয়ে আপনার কাজ করতে হবে। তো এখানে আরেকটা কথা কি জানেন ভাই, আপনি কোন লাইনে যাবেন এটা কিন্তু আপনার আল্লাহ বিজ্ঞান দিতেছে, ওই লাইনে আপনি চলবেন। তো এইখানে নেট জগতে কিন্তু ভালো খারাপ দুইটাই আছে, ভালো খারাপ দুইটাই আছে। আপনি কোন জায়গায় যাবেন, আপনি কোন জায়গায় গেলে গুনাহ হবে, কোন জায়গায় গেলে সওয়াব হবে, এটা কিন্তু আপনি ভালোই জানেন। তো একটা কথা মাথায় রাখবেন, যাদের ঈমান আছে তারা কিন্তু অনুতপ্ত হয়, খারাপ কিছু দেখলে বা খারাপ কিছু ভিডিও চাললে তারা কিন্তু অনুতপ্ত প্রকাশ করে। শয়তান অবশ্যই তাদের ধোঁকা দিয়ে ওই খারাপ কিছু করার চেষ্টা করায়। তো আমরা অবশ্যই ভালো কিছু দেওয়ার চেষ্টা করব, আমাদের যারা অডিয়েন্স আছে, আমাদের ভিউ আছে, আমাদের ফলোয়িং আছে যারা, অবশ্যই আমরা তাদের ভালো কিছু দেওয়ার চেষ্টা করব। ভাই একটা কথা কি ভাই জানেন, ইসলামের সাথেই থাকবো ভাই, মৃত্যুর আগ পর্যন্ত। এই এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত আমি ইসলামের সাথে থাকবো ভাই, আমার নবীকে আমি অনুসরণ করে যাব ভাই। পৃথিবীতে শুধু আমি আমার সম্মান কামাইতে আসি নাই ভাই, আমি মৃত্যুর পরে যে সম্মানটা পাবো ওইটি আমার সবচেয়ে বড় চাওয়া, ওইটি আমার বড় পাওয়া। আল্লাহ যদি কিয়ামতের দিন আমাকে মাফ করে দে ভাই, তাহলে আমার আর কিছু চাওয়ার নাই এই পৃথিবী থেকে। পৃথিবীর পরে যে পরকালটা আছে ওখানেও আমার কিছু চাওয়ার নেই, আল্লাহ যদি আমাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দেয়। তো আমি যেরকম আল্লাহকে না দেখে বিশ্বাস করছি, অবশ্যই আল্লাহ আমার আমলনামা না দেখে যেন আমাকে জান্নাতে দেয়। তো অবশ্যই একটা কথা মাথায় রাখবেন, আমি কিন্তু একটা লং ভিডিও বানাইতে চাইতেছি, আমি কিন্তু 3 মিনিটের ভিডিও বানাইতে চাই, তাই অনেক টপিকস নিয়ে আপনাদের মাঝে আসছি। তো অবশ্যই 3 মিনিট ভিডিও হলে আপনি ভিডিওটা কেটে দেবেন, যারা ক্যামেরাম্যান আছেন অবশ্যই আপনাদের বলে দিলাম। তো আমাকে একটু সংকেত দেবেন যে আমার 3 মিনিট কমপ্লিট হয়েছে। তো বন্ধুরা যে কথা বলছি ভাই, এখানে আপনি ইসলাম প্রচার করতে পারেন। ইসলামটা শুধু মসজিদে না ভাই, ইসলামটা শুধু ঘরের ভিতরে না, আপনি চাইলে ইসলামটা সারা পৃথিবী, সারা ওয়ার্ল্ডে করে দেবেন। তো একটা কথা আবার আমার মাথায় চলে আসছে, আজকে যারা কন্টেন্ট ক্রিয়েটর হয়েছে, আজকে যারা কন্টেন্ট ক্রিয়েটর, আমি শুনছি যে ইসলামেরই লোক, তিনি তিনি ইসলামের যে লোকটা ওই কন্টেন্ট ক্রিয়েটর 1 নম্বর পজিশন নিয়ে দাঁড়িয়ে আছে। তো দেখেন আমাদের মুসলিম জাতির ভিতরে কিন্তু কন্টেন্ট ক্রিয়েটর একে আছে। তো একটা কথা মাথায় রাখবেন, আমরা মুসলমান, আমরা কিন্তু একটা ধর্ম, একটা সুন্দর ধর্ম, একটা মানে সুশৃঙ্খলা একটা ধর্মের নামই হচ্ছে ইসলাম ধর্ম। তো অবশ্যই মাথায় রাখবেন, এখানে চাইলে আপনি ভালো কিছু দিয়ে আপনি জান্নাত কামাইতে পারেন, আবার খারাপ কিছু ছেড়ে আপনি জাহান্নামের দিক চলে যেতে পারেন। তো বন্ধুরা সবসময় মাথায় রাখবেন, ইসলামের সাথে থাকবেন, ভালো থাকবেন, সুখে থাকবেন। ধন্যবাদ।